অভিনেতা মামুনুর রশিদ একটা বক্তব্যে বলেছিল যে এই যে আমরা হিরো আলমের মতো যে ভিডিওগুলো আমাদের কাছে ভাইরাল হয় বা এই সব লোকজন দেখে, এটা কেন হয়? এটার পেছনে উনি বলছিলেন যে রুচির দুর্ভিক্ষ, যে আমাদের রুচির দুর্ভিক্ষ চলতেছে, আমাদের রুচি ঠিক নাই, এই কারণে ক্রিঞ্জ ভিডিওগুলো। হিরো আলম জাস্ট একটা উদাহরণ, যে এই টাইপের আরও বহুত ক্রিঞ্জ ভিডিও, ওরকম নাম উল্লেখ না করলেও আপনারা বুঝতেই পারতেছেন। মানে এরকম আচ্ছা, ক্রিঞ্জ দিয়ে তো চারপাশে আমাদের ভরা, যেগুলো ভাইরাল হয় সেগুলো ক্রিঞ্জ। মানে আমরা ক্রিঞ্জের একটা সমুদ্রে হাবুডুবু করতেছি আর কি। তো মামুনুর রশিদ দারুণ একজন অভিনেতা হিসেবে দারুণ। অন্য কোনো ক্যাটাগরিতে কীরকম সে আলাপে যাচ্ছি না, সে আলাপের ভিডিও নয়ও এটা। তো উনি এরকম বলছিলেন যে এটা রুচির দুর্ভিক্ষর কারণে হয়। এটা অনেক দিন আগে বলছিলেন, সম্ভবত 1.5-2 বছর আগে। তো এটার পরে আবার হিরো আলম প্রতিক্রিয়া দেখাচ্ছিল যে আমি আমার মতো ভিডিও বানাবো, আমি তো কাউকে বাধ্য করতেছি না আমার ভিডিও দেখেন, আমার ভিডিও ক্রিঞ্জ মনে হলে দেখেন না। মানে এরকম রুচির দুর্ভিক্ষ বলে তাকে সিলেক্টিভ এইভাবে করার অধিকার তো মামুনুর রশিদের নাই। মানে হ্যাঁ, আসলে মানে মামুনুর রশিদ বলেও নাই যে না, তাকে ব্যান করা হোক, এরকম কিছু বলেও নাই। হ্যাঁ, মুক্ত বাজারের মতো আপনার অধিকার আছে, আপনি যে কোনো ভিডিও বানান, ক্রিঞ্জ ভিডিও বানান, আপনি তো এখানে অবৈধ কিছু প্রমোট না করলেই হলো। তো এই এই যে বিষয় যে আমরা এরকম ক্রিঞ্জের দিকে আগাচ্ছি কেন, এটা কি আসলে রুচির দুর্ভিক্ষ? আমার ব্যক্তিগত মতামত বলে যে না, এটা রুচির দুর্ভিক্ষ না, এর পিছনে কারণ হচ্ছে স্বৈরাচার। এখন ওই অনেকে একটা কথা বলে যে যা কিছু হোক, সব কিছু তো শেখ হাসিনা বা সব কিছু স্বৈরাচার, এখন তো এরকমই হচ্ছে। আমি আমার দিক থেকে এটা ব্যাখ্যা করার চেষ্টা করি। আমার যদি ভুল মনে হয়, আপনি পুরো ভিডিও দেখে আপনি মন্তব্য করে আমার ভুলগুলো কারেকশন করে দিতে পারেন। দেখেন, মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে কথা বলা, গল্প করা, গল্প শেয়ার করা। একজনের কাছ থেকে গল্পটা আরেকজনে যাবে, মানে এটা সেই আদিকাল থেকে মানুষের একটা প্রবৃত্তি। বলা হতে পারে যে এই গল্প এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে যাচ্ছে, মানুষ কথা বলতেছে, মনের ভাব প্রকাশ করার যে মানুষের যে ডাইভার্সিটি বা এটা যত ব্যাপকতা, এটাই মানুষকে অন্যান্য জীবের থেকে সবচেয়ে বেশি আলাদা করছে। এর পিছিয়ে কী কারণ আছে? মানুষের ব্রেন, মানুষের গঠন বা অন্যান্য বিষয়াদি। কিন্তু এই গল্প করার অ্যাবিলিটিটাই মানুষকে অন্য 8-10টা প্রাণীর থেকে আলাদা করে। তো মানুষ আসলে কথা বলতে চায়, মানুষ মনের ভাব প্রকাশ করতে চায়। আপনি যখন মানুষের কথা বলাটা বা আরও স্পেসিফিকলি বললে বাক স্বাধীনতাটা যখন রেস্ট্রিক্ট করে দিবেন, যখন সেটা একটা একটা খাঁচায় আবদ্ধ করে দিবেন, তখন মানুষ কি করবে? যে ডাইভার্ট করা শুরু করবে। যে মানুষ নর্মালি যেসব কথা বলতো গত 15 বছরে, দেখবেন যে 15 বছর আগে মানুষের কথাবার্তা যেরকম ছিল, যে চায়ের দোকানে রাজনৈতিক আলাপ ছিল, এখন সেখানে লিখে দেওয়া হয় গত 15 বছর এরকম দেখা যাচ্ছে চায়ের দোকানে রাজনৈতিক আলাপ নিষেধ। অটোলেগুনের মধ্যে লেখা থাকে এখানে রাজনৈতিক আলাপ নিষেধ। কেন? রাজনৈতিক আলাপ কি খারাপ কিছু নাকি? এই যে দেখেন, মানুষের এরকম একটা প্রবৃত্তি ছিল, সেই প্রবৃত্তিগুলো মানুষ ওই জায়গা থেকে কথা বলতে পারতেছিল না, বা মানুষ একটা কথা যে একদম ফ্রিলি বলবে, বলার পর তাকে বা বলার আগে তাকে ভাবতে হতো যে আমি এটা বলবো, এটা কি আমার জন্য কোনোভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো ক্ষতির কারণ হবে কিনা, বা এর জন্য আমাকে কোনো অবৈধভাবে কেউ জবাবদিহিটা আমার কাছে চাইতে পারে, তাকে আমি জবাবদিহি করতে বাধ্য হবো, এরকম হতে পারে কিনা। যেগুলো আওয়ামী লীগের লোকজন, ইভেন পুলিশও যেগুলো মরাল পুলিশিং করে থাকছে আর কি, যে এর মানুষকে অনেক কিছু ভেবেচিন্তে এরকম কাজ করতে হতো। তখন মানুষ একটা সেফ জোন খুঁজে নেয়, যেহেতু মানুষের সহজাত প্রবৃত্তি, সে গল্প করবে, সে কথা বলবে, সে তার চিন্তাভাবনা বা যেগুলোকে স্প্রেড করবে আর কি। তো মানুষ তখন এই যে যখন সে যে বিষয়ে কথা বলতে চায়, এটা যখন তার জন্য বন্ধ হয়েছে, সে নতুন কিছু খুলে নেয়। এই নতুন কিছু খুলে নেওয়া, এটা ডে বাই ডে এরকম করতে করতে ক্রিঞ্জের দিকে চলে গেছে। যে দেখা যাচ্ছে আরে আমি এখন ক্রিঞ্জ দেখি, হিরো আলম কি গান গাচ্ছে, মানে স্পেসিফিকলি হিরো আলম নাম নেওয়ার মাধ্যমে যে আমি হিরো আলমকেই মিন করতেছি শুধু এরকম না, হ্যাঁ তাকে বোঝাচ্ছি, কিন্তু এই ক্যাটাগরির, মানে এটা আমি একটা ক্যাটাগরি হিসেবে বোঝাচ্ছি। মানে নো অফেন্স, আমি কারোকে ব্যক্তি আক্রমণ করতেছি না, ইভেন হিরো আলমকেও না, মানে আমার উদ্দেশ্য সেটা নয়, কাজেই এটা ভুল বুঝবেন না কেউ। তো মানে এটাও আমি প্রথমে বলছি যে হিরো আলমের রাইট আছে, সে যা খুশি গান গাক, মানে অবৈধ কিছু প্রমোট না করলেই হইলো, বা যেটা ইথিক্যাল না এটা না করলেই হইলো। তো সে গান করতেছে, করুক, এটা তার রাইট আছে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু লোকজন কেন ওটা দেখতেছে, বা লোকজন ওটার প্রতি আকৃষ্ট হচ্ছে কি জন্য? যে লোকজনের যেটা আগে সহজাতভাবে আকৃষ্ট হতো, সেই জিনিসগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে, লোকজন সেগুলো নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে। আগে কত সামাজিক নাটক ছিল, কত সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে কত নাটক ছিল। এই যেমন 420 মোস্তফা ফারুকের কত জোস একটা নাটক। এই টাইমে যদি এই নাটক বানাতে যাওয়া হয়, যেমন আশফাক নিপুণী যে মহানগরের 3টা সিরিজ করছে, মানে মহানগর সিরিজ করছে, এইটাতেই তার একটা সাক্ষাৎকার দেখলাম, সে কত হুমকির মুখোমুখি হয়েছে। তো ফারুকি যদি 420-র মতো এখন কোনো নাটক করতে যায়, আমার তো মনে হয় যে সে গুম হয়ে যাবে আর কি, মানে গুম হয়ে যেত এই গত 15 বছরের পিরিয়ডে যদি সে এই কাজটা করতো আর কি। তো এরকম যে মানুষ যেগুলো দেখতে চাইতো বা যেগুলোর প্রতি মানুষের ঝোঁক ছিল, সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। রুচির দুর্ভিক্ষ, রুচিটা কিন্তু একটা রাজনৈতিক বিষয়ও, মানে এটা রাজনৈতিক সামাজিক বিষয়। এটা
মানে রাজনীতি কিভাবে পরিচালিত হচ্ছে তার উপর আপনার রুচি নির্ভর করে। আপনি এখন ধীরে ধীরে ক্রিঞ্জ আপনার সেফ জোন, ওইদিকে আপনি কথা বলেন, যা কিছু করেন শেয়ার করেন, তাতে আপনার কি মানে ওটা আপনার সেফ জোন, ওটা নিয়ে আপনাকে কেউ ঝামেলা করবে না। তো মানুষ ধীরে ধীরে এইভাবে ডাইভার্ট হয়েছে। এটা রুচির দুর্ভিক্ষ অবশ্যই, তবে রুচির দুর্ভিক্ষটা ক্রিয়েট হয়েছে এই স্বৈরাচারের কারণে। মানুষের রুচি মানে নষ্ট হওয়া বা রুচির সেফ জোন খুঁজতে যেয়ে মানুষ ধীরে ধীরে ক্রিঞ্জের দিকে চলে গেছে। তবে এখন যেহেতু আমাদের বাক স্বাধীনতা বর্তমান পিরিয়ডে আছে, ভবিষ্যতে আবার থাকবে কিনা সেটা তো দায় আমাদের উপরেই পড়বে, কারণ এটা আমরা কতখানি রক্ষা করতে পারবো, কতখানি চর্চা করতে পারবো সেটা আমাদের উপরেই ডিপেন্ড করবে। তো সবারই উচিত যে এখন অন্তত আপনার যদি ক্রিঞ্জ ভালো লাগে আপনি ক্রিঞ্জ প্রমোট করেন, নো অফেন্স, কিন্তু এই সহজাত প্রবৃত্তি মানুষকে কিন্তু ক্রিঞ্চের দিকে আগায় না। মানে এটা আমি আমার ব্যক্তিগতভাবে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। এরপরে মনে হয় ডে বাই ডে এটা ঠিক হতে পারে, ডিপেন্ড করবে যে বাক স্বাধীনতা আমাদের কীরকম আছে বা আমাদের যে শিল্প আছে সেগুলো কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে। তারপরে আমার মনে হয় যে রুচির দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ থাকবে না, মানে রুচি বেশ কি বলা যায় স্বাস্থ্যবান একটা রুচি হবে আর কি। আপনাদের কি মনে হয় জানাতে পারেন। যদি আমার কোনো বক্তব্য, আমার কোনো ব্যাখ্যা, আমার কোনো পার্সপেক্টিভ আপনাদের মনে হয় যে না এটা ঠিক না, মন খুলে প্রাণ খুলে কমেন্ট করে জানাতে পারেন। খালি গালাগালি করবেন না, মানে গালাগালি এটা কোনো ওয়ে না আর কি। আপনি গঠনমূলক সমালোচনা করেন, আমার ভুল হলে স্বীকার করবো, বা যদি মনে হয় যে না আমি আপনার সাথে একমত আমিও জানাবো। আমি আপনার মতামতকে রেসপেক্ট করি, আপনিও আমার মতামতকে রেসপেক্ট করবেন। এই ধন্যবাদ দেখার জন্য।